নাজিমের যে বিষয়টা, আমার নাম যে কেন মিম হয়েছে, আমার তো এখন টেনশন লেগে গেছে। তোর নাম যদি নাজিম হইতো তোর তো আমি ব্যালকনি দিয়ে একদম লাথি মেরে নিচে ফেলে দিতাম। একটু গায়ে মাংস কম আছে, আর আমার নাজিম ভাইটা একটু মাংস বেশি লাগে, বুঝো নাই? নাজিম ভাই তো একটু মাংস বেশি না হলে তার ভালো লাগে না, এই জন্য মিমের গায়ে মাংস নাই, মাংসলা দিকে চলে গেছে। আচ্ছা কি ব্যাপার, তোমার মন খারাপ কেন, কি হয়েছে? আমার নাম মিম কেন? তোর নখ ফাটাই দেবো তোর। তোমার নাম মিম কেন সেটা আমি কেমন জানবো? সেটা তোমার আব্বা আম্মু জানে। তোমার নাম মিম কেন আমি কিভাবে জানবো? তো কেন না, আমার নাম নাজিম হবে কেন? আমার নাম যেটা সেটাই। আর মিম নাজিমের বিষয়টা নিয়ে তোমার মন খারাপ করার কি আছে? কি হয়েছে বিষয়টা? আমার নাম তো মিম। তোমার নাম মিম ঠিক আছে, আমি তো নাজিমের মতো আর কি পরকিয়া করতেছি না। না এইটা কোনো কথা? হ্যাঁ, আসছে বান্ধবী, আসছে বান্ধবীর বাসায়, তার সাথে প্রেম টেম করে নিজের বউরে ছেড়ে দিয়েছে। আচ্ছা এখানে কিন্তু নাজিমের দোষ আছে তো, সেটা আমি বলতেছি, কিন্তু মিমেরও কিন্তু দোষ আছে। দোষ নেই বলো? তুই কেন তোর স্বামীর পাশে আর একটা মেয়ের রাখবি? রাখছে বললে তাই রাখছে, তাই কি হয়েছে? কেন রাখবে? এমনিতেই মিমের একটু গায়ে মাংস কম আছে, আর আমার নাজিম ভাইটা একটু মাংস বেশি লাগে, বুঝো নাই? নাজিম ভাই তো একটু মাংস বেশি না হলে তার ভালো লাগে না, এই জন্য মিমের গায়ে মাংস নাই, মাংসলা দিকে চলে গেছে। বুঝো নাই কেন রাখবে? তোমার কেমন লাগে? আমার গায়ে তো অনেক মাংস। তোমার গায়ে মাংস আছে, তোমার টেনশন নেই, বুঝো নাই? তোমার তো মাংস আছে। মিম নাজিমের যে বিষয়টা, ঠিক আছে, এটা কিন্তু নাজিমের তো আসলে প্রথমে মনে করছিলাম তো নাজিমের দোষ নাই, কিন্তু পরে যেটা আমি দেখলাম যে সম্পূর্ণ দোষটা হচ্ছে নাজিমের। ঠিক আছে, কি একটা অবস্থা দেখো তো, এত দিনের একটা সংসার। আসলে মেয়েটার দেখে আসলে অনেক খারাপ লাগতেছে, কিন্তু বলো মিম নাজিমের যে বিষয়টা, আমার নাম যে কেন মিম হয়েছে, আমার তো এখন টেনশন লেগে গেছে। তোর নাম যদি নাজিম হইতো তোর তো আমি ব্যালকনি দিয়ে একদম লাথি মেরে নিচে ফেলে দিতাম। ও দেখলে সত্যি মনের ভিতরে যেন একটা কষ্ট লাগতেছে, সিরিয়াসলি। তোমার অত কষ্ট লাগার দরকার নেই মানুষের দেখে। না আমি তো অনামের কেউ যদি আমার বাসার পার্টিও যায় তো তোর একদম। তানিশা নামের মেয়ে যদি বাসার বাড়ি দিয়ে যাবে কেন, কিসের জন্য যাবে? আমি তো আর নাজিম না, বোঝো নাই? নাজিমের একটু মাংস আলা লাগছে, নাজিম তানিশার একটু মাংস বেশি, নাজিম চলে গেছে, সে তার বিষয়, বোঝো নাই? সে তা নিয়ে আমার সাথে অশান্তি করতেছে কেন? মন খারাপ করে দাঁড়ায় আছো। হ্যাঁ, আর মিমেরও দোষ আছে, ঠিক আছে, মিমেরও দোষ আছে, মিমেরও দোষ আছে, বুঝো নাই? আর মেয়ে মানুষ তো খুব ভালো। তুমি কেন মিমের দোষ নাই? বলো মিমের কি দোষ নাই? মিমের দোষ নাই তুমি বলো। তোর স্বামীরে দিয়ে তুই হ্যাপি থাকবি, ঝামেলা শেষ। তুই কেন তোর বাসায় আর একটা মেয়ে, তোর বান্ধবী যে হোক না হোক, কেন তুই তার বাসায় উঠাবি বল? আমার কথা তুমি অ্যান্সার দাও। এটা তো ঠিক না। আনছে ভালো কথা, থাকতেছে ভালো কথা, ছোট বোনের মতো তো দেখা যায়, তার সাথে আবার এই সমস্ত গিল্টো মারামারি হইলো কেমনি? গিল্টো মারামারি বললাম যে আমার নাজিমবার একটু মাংস বেশি লাগে, তানিশার একটু মাংস বেশি আছে, আর তোমার কেন ওই মিমকে জীবনে মোটা হইতো না? আমি কেমন ছিলাম? আমি তো ওর থেকে বেশি ঠিক না। মিমের তো একটু হারবাল খাওয়া উচিত ছিল আগে থেকে, বোঝো নাই? এখন এর কিছু করার নাই, যার যেটা ভাল লাগে। এখন নাজিম ভাই ওটা ভাল লাগছে, তার সাথে হ্যাপি আছে, এ নিয়ে তুমি আমার সঙ্গে অশান্তি করতেছো কেন? আমি তো আর নাজিম না, বোঝো নাই? এ নিয়ে তুমি অশান্তি করবে কেন? একটু মন টন ভালো করো, এটা ফাউল বিষয় নিয়ে আমাদের সংসারে অশান্তি হবে। নাজিম না, সেটা মানুষের আর বিশ্বাস, মেয়ে মানুষ এরকমই, কেমন হয়ে যাও তার ঠিক আছে। তানিশা কি ছেলে মানুষ নাকি? তানিশা তো মেয়ে মানুষ, ঠিক না? চুপ করো তুমি। আচ্ছা এ নিয়ে তুমি মন খারাপ করো না। ছেলে মানুষ যদি বলে যে না আমার ওয়াইফ আছে, 1000 বার প্রস্তাব দিলেও যদি এই কথা বলে যে আমি আমার সংসার নিয়ে হ্যাপি, বা যখন হচ্ছে এটা তার নেগেটিভ মনে হবে, তখন সে তার মানে ওয়াইফকে বলতে পারতো যে তোমার এই বান্ধবীটা এরকম নেগেটিভ দৃষ্টিতে আমার দিকে, তুমি হচ্ছে তাকে আর বাসায় নিয়ে আসো না, তাইলে কি সংসারটা ভাঙে? তার দোষ কার? তোমার। আমার দোষ কেন? দোষ হ্যাঁ, মেয়েদের আর দোষ নেই। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম। তবে আমার এক কথা বলতে হবে, নাজিম ভাই আসলে যে কাজটা করছে এটা আসলে উচিত না। আসলে মিম মেয়েটা দেখে অনেক খারাপ লাগতেছে, ঠিক আছে, অনেক খারাপ লাগার মধ্যে একটা কাজ করছে, আসলে এটা আসলে খারাপ লাগতেছে, কিন্তু সিরিয়াসলি। তোমারও তো খারাপ লাগার দরকার নেই, তুমি একদম চুপ করে ঠান্ডা হয়ে বসে থাকো। আমি আচ্ছা ঠিক আছে